অভিযান গ্রেপ্তার কোনো কিছুতেই থামছে না পদ্মার চরাঞ্চলে সন্ত্রাসীদের দৌরাত্ম্য। বালুমহাল নিয়ন্ত্রণ, দখল, চাঁদাবাজি আর আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই ঘটছে রক্তাক্ত সংঘাত। ৯ মাসে প্রাণ গেছে ৮ জনের। স্থানীয়রা বলছেন, রাজশাহী, নাটোর, কুষ্টিয়া ও পাবনার চরাঞ্চলে দীর্ঘদিন ধরে সক্রিয় একাধিক সশস্ত্র বাহিনী। অভিযানে কিছুদিনের জন্য শান্ত হলেও পরে আবারও সক্রিয় হয়ে ওঠে। আতঙ্কের জালে বাধা পড়েছে জীবন জীবিকা, পরিস্থিতি নিয়ন্ত্রণে তাই সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। পদ্মার বুকে ছবির মতো শান্ত বিকেল, তবে বিস্তীর্ণ চর আর মনোরম প্রকৃতি স্বাভাবিক মনে হলেও এর আড়ালে বইছে উত্তেজনার স্রোত। রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী ও কুষ্টিয়ার দৌলতপুরের চরাঞ্চলে দীর্ঘদিন ধরে সক্রিয় একাধিক সশস্ত্র বাহিনী। বালুমহাল নিয়ন্ত্রণ, ফসলি জমি ও কাশবন দখল আর চাঁদাবাজি কেন্দ্র করে এসব বাহিনীর মধ্যে বাড়ছে বিরোধ। আধিপত্য নিয়ে ঘটছে একের পর এক সংঘর্ষ, গোলাগুলি ও হত্যাকাণ্ড। গত ৯ মাসেই প্রাণ গেছে ৮ জনের। প্রতিনিয়ত সংঘাতের আশঙ্কায় আতঙ্কে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। পদ্মা নদীতে বালু তোলাকে কেন্দ্র করে এখানে বিভিন্ন বাহিনী গ্রুপ সৃষ্টি হয়েছে। কাকন বাহিনী আছে, হাজি বাহিনী আছে। এই বাহিনীর লোক কিনে এরকম অস্ত্রবাজি এবং টেন্ডারবাজি করছে। গত মাসে 2টি গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে। অঞ্চলে মানুষ এই ঘটনা আর পর থেকে চরম আতঙ্কের মধ্যে তারা বসবাস করছে। অপরাধ দমনে ২০২৫ সালের নভেম্বরে নাটোর, কুষ্টিয়া, রাজশাহী ও পাবনার চরাঞ্চলে বড় পরিসরে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও বিভিন্ন সময়ে অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্রসহ উদ্ধার করা হয়েছে স্পিডবোটের মতো সরঞ্জাম। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। চরের বসবাসকারীদের অভিযোগ, অভিযান চালানোর পর পরিস্থিতি কিছুদিন শান্ত থাকলেও দ্রুতই সক্রিয় হয়ে ওঠে সশস্ত্র গোষ্ঠীগুলো। নিরাপত্তাহীনতায় জীবন জীবিকা নিয়ে সংকটে পড়েছেন তারা। আমরা যেখানে থাকি আমাদের কোনো নিরাপত্তা নাই। আমাদের উপরে যখন তখন ওরা এসে আক্রমণ বা হামলা চালায়। আমার করতে দেয় না, আমার মাঝে মধ্যে হুমকি দেখায়, গুলাগুলি করতে আসে। এখানে প্রশাসনের লোক আসলে আমার একটু সুবিধা হয়, আমরা আপদ করতে পারি। আমরা রাজচরচরটা আমরা মস্তিষ্ক রাখি, গুলি টুলি এসে গায়ে লাগতে পারে। আমরা চরবাসীরা শান্তি চাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আবারও সমন্বিত অভিযানের পরিকল্পনা করছে পুলিশ। চর কেন্দ্রিক যে বিভিন্ন বাহিনীর উদ্ভব বা যারা এই হত্যাকাণ্ডগুলো সংগঠিত হচ্ছে, এই ব্যাপারে আমরা কয়েক থানার সমন্বিত পরিকল্পনার মাধ্যমে আসলে কোথা থেকে কি হচ্ছে বা কি বিষয়, এটা আমরা অভিযান বা পরিকল্পনা মাফিক একটা ব্যবস্থা আমরা গ্রহণ করব। নিরাপত্তায় স্থায়ী ব্যবস্থাপনা, নিয়মিত টহল ও অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়া হলেই কেবল পদ্মার চরাঞ্চলে ফিরবে শান্তির সুবাতাস, এমনটাই বলছেন বাসিন্দারা। ডিবিসি নিউজ ডেস্ক।